আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। জানুয়ারি 2025-এ কিছু ব্র্যান্ডের মোটরসাইকেলের দামের আপডেটের উপরে পর্যালোচনা প্রকাশ করা হয়ে গেছে। ইয়ামাহা সহ আরো কয়েকটা বাকি আছে, সেগুলো পেয়ে যাবেন জানুয়ারি 2025-এর মধ্যেই। আজকে আমরা কথাবার্তা বলবো ইয়ামাহার বাংলাদেশে যে সমস্ত অফিসিয়াল মোটরসাইকেল পাওয়া যাচ্ছে সেগুলোর দামের উপরে পর্যালোচনা। দামগুলো ভিডিওতে বলবো না, এগুলো পেয়ে যাবেন ফেসবুক থেকে যারা দেখছেন আমার মাথা ঠিক উপরে, আর ইউটিউবে পেয়ে যাবেন ঠিক নিচে ডেসক্রিপশন বক্সে। চলেন আজকে আমরা আমাদের কথাবার্তা শুরু করি। ভিডিওর টাইটেল আর থাম্বনেলে কি লিখছি? পুষ্টি শোষণের ভয়াবহ নমুনা। তো ইয়ামাহা নিয়ে যেহেতু ভিডিও, সুতরাং বোঝাই যাচ্ছে পুষ্টি শোষণটা কারা করেছে, ইয়ামাহা করেছে। কিভাবে করেছে সেটাই ব্যাখ্যা হবে এই পর্যালোচনার মধ্যে। তো পর্যালোচনার 1 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে কি, মডেল ভেদে পুষ্টি অথবা ডিসকাউন্টের পরিমাণে ঘাটতি দেখা দিয়েছে সর্বনিম্ন 500 থেকে 1000 টাকা। ডিসকাউন্টারেই আমার ভাষায় আমি নাম দিছি পুষ্টি। কি বলছি? মডেল ভেদে ডিসকাউন্ট বা পুষ্টির পরিমাণে ঘাটতি, মানে কমানো হয়েছে, মানে আমাদের ডিসকাউন্টের পরিমাণটা কমাইছে। আমি ক্রেতা হিসেবে কিনতে গেলে এখন আমি ডিসকাউন্ট আগের চাইতে কিছুটা কম পাচ্ছি জানুয়ারি 2025-এর চাইতে। তাইলে ক্রেতাদের জন্য কি হয়েছে? পুষ্টির পরিমাণে ঘাটতি পড়ছে। এই ঘাটতির পরিমাণ মডেল ভেদে সর্বনিম্ন 500, সর্বোচ্চ 1000 টাকা। পর্যালোচনার 2 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে কি, 7টা মডেলে পুষ্টি বা ডিসকাউন্টের পরিমাণ ডিসেম্বরের চাইতে 500 টাকা করে কমানো হয়েছে। 7টা মডেলে ডিসেম্বরের চাইতে ডিসকাউন্ট অথবা আমার ভাষায় পুষ্টির পরিমাণ কমানো হয়েছে 500 টাকা। এই মডেলগুলা কি কি? FZS FI ভার্সন 2, FZS FI ভার্সন 3 ABS BS4, FZS FI ভার্সন 3 ডিলাক্স, FZS FI ভার্সন 3 ABS BS6 ব্লু, FZS FI ভার্সন 4, FZX নীল, স্যালুটো 125 ওল্ড। অর্থাৎ ডিসেম্বরে এসব মডেলে যা ডিসকাউন্ট ছিল তা থেকে 500 টাকা ডিসকাউন্ট কমানো হয়েছে এই জানুয়ারি 2025-এ। অন্যদিকে ইয়ামাহা FZS FI ভার্সন 3 ABS, এটার মধ্যে পুষ্টি বা ডিসকাউন্ট ডিসেম্বর 2024-এর থেকে কমানো হয়েছে 1000 টাকা। এত পুরনো মডেল এগুলা, এবং বর্তমানে যে প্রতিযোগিতার বাজার, এইসব বাজারে এই মডেলগুলোর মধ্যে আসলে এই পুষ্টি নিয়ে ছিনিমিনি বা টানা হেঁচড়া খেলাটা একেবারে অমূলক। এটা রীতিমতো হাস্যকর এবং ব্যঙ্গাত্মক। এই বাজারে অবশ্যই এত পুরাতন মডেলগুলোর জন্য দরকার হচ্ছে মিনিমাম 20-25 হাজার টাকা ডিসকাউন্ট। বলা বাহুল্য, FZS FI ভার্সন 4 বাজারে নতুন ছাড়া হলেও ইঞ্জিন সহ বেশ কিছু জিনিস যথেষ্ট পুরানো। সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছে ডিসেম্বর 2024-এর চেয়ে জানুয়ারি 2025-এ ডিসকাউন্টের পরিমাণ সর্বমোট কমানো হয়েছে, বা পুষ্টির পরিমাণ সর্বমোট কমানো হয়েছে 4500 টাকা। আর আমার ভাষায় যদি বলি, 4500 টাকা পুষ্টি শোষণ করেছে ইয়ামাহা। পুষ্টি শোষণের নমুনাটা আসলেই কিন্তু ভয়াবহ। পুষ্টি শোষণের ভয়াবহ নমুনা। পর্যালোচনার 3 নম্বর ব্যাপার, সেটা হচ্ছে কি, FZS FI ভার্সন 3 ABS BS6 এবং ব্লু, আর হচ্ছে FZS FI ভার্সন 3 ABS BS6 রেড। দুইটার অফিসিয়াল মূল্য কিন্তু একই, কত? 2,75,000 টাকা। তবে নীলে 3000 টাকা, লালে 5000 টাকা ডিসকাউন্ট। এরকম এটা কিন্তু মানে এটা বেহুদা বৈষম্য। সবকিছু ভাই একই, শুধু কালারটা আলাদা। কালারটার জন্য এরকম একটা বৈষম্যমূলক দাম। ডিসকাউন্টের একটা হচ্ছে 3000 নীলটার মধ্যে, লালটার মধ্যে হচ্ছে 5000 টাকা। ডিসেম্বর 2024-এও কিন্তু আমরা এরকম বর্ণ বৈষম্য দেখতে পাইছি। তখন বৈষম্যের অঙ্ক ছিল নীলে 4000 টাকা, লালে 6000 টাকা। জানুয়ারিতে ডিসেম্বরের চেয়ে পুষ্টি বা ডিসকাউন্ট কমানো হয়েছে নীলে 500 টাকা, লালে 1000 টাকা। প্রথমত হচ্ছে পুষ্টির ঘাটতি, পুষ্টি দিয়ে বৈষম্য। দ্বিতীয়ত হচ্ছে ওই
ডিসকাউন্টের অঙ্ক দিয়ে বৈষম্য 3000 আর হলো 5000, 2000 টাকার বৈষম্য। আবার এদিকে পুষ্টির বৈষম্য, মানে ভয়ঙ্কর অবস্থা। কি যে শুরু করছে ইয়ামাহা, মানে বলার বাইরে আর কি। আসলেই কিন্তু ভাই তারা ভয়াবহ লেভেলের পুষ্টি শোষক, রাখলো না, সব তারাই খেয়ে ফেলাবে। পর্যালোচনার 4 নাম্বার ব্যাপার, সেটা হচ্ছে কি ইয়ামাহা FZS A5 ভার্সন 4, এটার এমনিতে রেগুলার প্রাইস হলো কিন্তু 2,99,500 টাকা। এখন এতে ডিসকাউন্টের পরিমাণ হচ্ছে 1000 টাকা জানুয়ারি 2025-এ। নভেম্বর ও ডিসেম্বরে ডিসকাউন্ট ছিল কিন্তু হচ্ছে 1500 টাকা। একটু আস্তে করে বলি, একটু মানে কেমন যেন লাগে আর কি, তাই একটু আস্তে করে বললাম। নভেম্বর ডিসেম্বরে ডিসকাউন্টের পরিমাণ ছিল 1500 টাকা। এটা কিন্তু বাজারে নতুন ছাড়ছে, এখনো নতুনই বলা চলে, মাত্র 3 মাসের মতো হয়েছে। এর বয়স 3-4 মাস, তাইলে এর মধ্যে এটার বয়স যখন 1 মাসও হয়েছিল না, তখন এটার মধ্যে তারা কি করছিল, 1500 টাকা ডিসকাউন্ট আনছিল। আর এখন 3-4 মাস হইতে না হইতে এটার মধ্যে 1000 টাকা ডিসকাউন্ট করছে। অর্থাৎ বয়স বৃদ্ধির সাথে সাথে ডিসকাউন্টের পরিমাণ, বা আমার ভাষায় যদি বলি পুষ্টির পরিমাণ কমাইছে। কত কমাইছে? 500 টাকা। এবং কখন তারা এই FZS ভার্সন 4 এর পুষ্টি নিয়ে খেলাধুলা করতেছে? যখন 3.5 লাখ টাকায় কিছু মোটরসাইকেল বাংলাদেশে পাওয়া যাচ্ছে, যেগুলো 165 সিসির উপরে 350 সিসি পর্যন্ত। তো FZS A5 ভার্সন 4 বাংলাদেশে উদ্বোধনের দিন থেকে আজকে পর্যন্ত একটা বিনোদনের খোরাক হিসেবেই উপস্থিত রয়েছে। আশা করি এটা ভবিষ্যতেও আমাদের কাছে বিনোদনের খোরাক হিসেবে উপস্থিত থাকবে। আমাদের সময় ভালো কাটাইতে পারবো ভালো বিনোদন দিয়ে। পর্যালোচনার 5 নাম্বার ব্যাপার, সেটা হচ্ছে কি FZX নীল, ওইটার দাম হচ্ছে 3,07,500 টাকা। এটার মধ্যে 1000 টাকা ছাড় চলমান এই জানুয়ারি 2025-এ। ডিসেম্বরে ছিল কিন্তু 1500 টাকা ছাড়। দেখা যাচ্ছে এখানেও কিন্তু 500 টাকা পুষ্টি কর্তন করা হয়েছে। অর্থাৎ ডিসেম্বর থেকে জানুয়ারিতে ডিসকাউন্টের পরিমাণ কমানো হয়েছে 500 টাকা। আবার গ্রে ম্যাট টাইটান যেটা, ওইটার রেগুলার প্রাইস নীলের প্রাইসের চেয়ে 1500 টাকা বেশি। অর্থাৎ এই গ্রে ম্যাট টাইটানের রেগুলার প্রাইস হচ্ছে 3,09,000 টাকা। এখন এই যে মানে কানামাছি বা পুষ্টি নিয়ে ছিনিমিনি খেলা আমরা দেখতেছি এই FZX এর মধ্যেও বিদ্যমান, এবং এমন একটা সময় তারা এই খেলাগুলো খেলতেছে যখন আমাদের দেশের মানুষজন ব্যস্ত হচ্ছে অ্যাগ্রেসিভ প্রাইসে, অ্যাগ্রেসিভ গেট আপে, মেকআপে, বেশি সিসির মোটরসাইকেল দিয়ে। সো এই ধরনের খেলাধুলাগুলা মানে খুবই কি বলা যায়, বিনোদন আর কি, বিনোদন। সো ইয়ামাহা কিন্তু এরকম দেখা যাচ্ছে কি তাদের কয়েকটা মডেলে আমাদেরকে বিনোদনের পুঁজি দিয়েছে, বিনোদনের খোরাক দিয়েছে। ভালো কথা, আমরা খুশি থাকবো, আনন্দে থাকবো এই সমস্ত বিনোদন দেখে, মন রিফ্রেশ হবে, রিফ্রেশ। এবারে পর্যালোচনার 6 নাম্বার ব্যাপার, সেটা হচ্ছে কি ইয়ামাহা R15 ভার্সন 3, তারপরে ভার্সন 4, R15M, MT15 ভার্সন 1, MT15 ভার্সন 2, Aerox 155, ফেজার 150, এগুলা 150 সিসির ইঞ্জিন হওয়া সত্ত্বেও বর্তমান বাজারে যে দামে রয়েছে, এদের ভবিষ্যৎ যে অন্ধকার, এটা কিন্তু ভাই বলার কোনো অপেক্ষা রাখে না। কারণ এদের চাইতে বেশি সিসির ইঞ্জিনের মোটরসাইকেল দেশের বাজারে কম দামে চলে এসেছে এবং আরো আসতে যাচ্ছে। উপরন্তু MT15 ভার্সন 1 এর দাম মে 2024-এর তুলনায় 6,000 টাকা বাড়িয়ে এখন পাওয়া যাচ্ছে 4,45,000 টাকায়। তাছাড়া মে 2024-এর তুলনায় ফেজার V2 এর দাম 5,000 টাকা বাড়িয়ে এটারে কিন্তু আনা হয়েছিল 3,30,000 টাকায়, যা এখনো বলবৎ। এই যে এই কাণ্ডগুলা, এটা কিন্তু মানে তীব্র ঝাঁকানাকা একটা কাণ্ড। আশা করা যায় অচিরেই এইসব মডেল বাংলাদেশের বাজারে মমি করে রাখা হবে। আমরা টিকিট কেটে সেগুলো দেখতে যাব, সেগুলোর সাথে সেলফি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করব, বলবো জাস্ট ওয়াও, অ্যামাজিং ইত্যাদি। এমনিতেই এইগুলার যে দাম, এই বাইকগুলার যেগুলার কথা বললাম, মানে চিন্তা করেন অলরেডি ব্র্যান্ড নিউ অবস্থায় R15 ভার্সন
ভার্সন 4 এর যা যা যত মডেল বকর চক্কর আছে এগুলার সেলস কিন্তু সুপার ডাউন, মানে কল্পনাও করতে পারবেন না। ফেজারের সেলও কিন্তু অনেকটাই ডাউন করছে তার জনপ্রিয়তার তুলনায়। আর অ্যারক্স তো মানে এটা কিনে না বললেই চলে, যদিও এই শ্রেণীর স্কুটারগুলোর কাস্টমার অতি সীমিত, তার উপরে এত দাম, সুতরাং আরো সীমিত হয়ে গেছে। তো সব মিলিয়ে ইয়ামাহার এতগুলা বাইক, অফিসিয়াল বাইক, কি যে করবে আল্লাহ জানে। এগুলার আসলে মমি বানানো ছাড়া আসলে আর কোনো রাস্তা আছে বলে আমার কাছে এই মুহূর্তে মনে পড়তেছে না। যদি খাবারের জিনিস হইতো তাইলে বলতাম যে ভাই শুটকি দিয়া দেন, আমরা কিনা খাই। এখন তো এগুলো খাওয়া যাবে না, কি যে করে আল্লাহ জানে। যাই হোক, সময় বলে দেবে। পর্যালোচনার 7 নম্বর ব্যাপার, বর্ণ বৈষম্য আমরা কিন্তু দেখতে পাইতেছি আবার ইয়ামাহা স্যালুটোতে। কি করছে, যেমন পুরাতন স্যালুটো যেটা অর্থাৎ আর্মাডা ব্লু এবং গ্রিন কালার, ওইটার দাম হচ্ছে 1,58,000 টাকা। এটার মধ্যে তারা দিছে 1,000 টাকা ক্যাশব্যাক, অর্থাৎ এইটার জানুয়ারি 2025-এর দাম হচ্ছে 1,57,000 টাকা। আবার প্যাস্টেল গ্রে, পার্পলিশ ব্লু এবং স্পার্কল গ্রিন কালার নতুন গ্রাফিক্স যেটা আর কি, ওইটার দাম দিছে তারা রেগুলার 1,58,000 টাকা, অর্থাৎ 1,000 টাকার ডিসকাউন্টের বৈষম্য ওল্ড ভার্সেস নিউ এর মধ্যে। এখন এইখানে আসলে গ্রাফিক্স জনিতই আসলে পরিবর্তন, আর পরিবর্তনগুলা নোটিসেবল না। এখন পুরাতন স্যালুটো আর্মাডা ব্লু এবং গ্রিন কালার মডেলের ডিসকাউন্ট ডিসেম্বরে ছিল 1,500 টাকা, জানুয়ারিতে করা হয়েছে 1,000 টাকা, অর্থাৎ এখানেও 500 টাকা পুষ্টি ছিনিয়ে নিয়েছে ইয়ামাহা। পুষ্টি শোষক ইয়ামাহা ব্যাপারটা হয়ে গেছে। তাই পর্যালোচনার সর্বশেষ ব্যাপার, 8 নম্বর ব্যাপার, সেটা হচ্ছে কি হাই সিসির মাঠ, অর্থাৎ 165 সিসির উপরে 375 সিসি পর্যন্ত কোনো মোটরসাইকেল বাংলাদেশের বাজারে এখন পর্যন্ত আনতে পারে নাই ইয়ামাহা অফিসিয়াল কর্তৃপক্ষ। এখন ইয়ামাহার অথরাইজ যে ডিস্ট্রিবিউটর বাংলাদেশে, তারা হচ্ছে এসিআই মোটরস, তারা বলছে 2025 সালের মধ্যে তারা হাই সিসি নিয়ে মাঠে খেলাধুলা করতে নামবে। এখন আমি রীতিমতন একটু ভয়ে আছি যে তাদের খেলাধুলায় খাটের পায়াগুলো ভেঙে পড়ে যায় কিনা, কি যে হয় মানে বুঝতেছি না আর কি। খবর পাইছি এরই মধ্যে FZ25 এবং ফেজার 25 ইত্যাদি মডেলের চেসিস সহ অন্য কিছু সামগ্রী বাংলাদেশে প্রস্তুত করার পর্বে ব্যস্ত আছেন সংশ্লিষ্টরা। আশা করা যায় 2025 সালের মাঝামাঝি সময়ে এগুলো বাজারে চলে আসতে পারে, শেষের দিকেও হইতে পারে। তবে এই FZ25 এবং ফেজার 25 বাংলাদেশের বাজারে বর্তমান সময়ে থাকা অন্য ব্র্যান্ডের 180 সিসি 250 সিসির সাথে বৈশিষ্ট্য ও দামের দিক থেকে টক্কর দিতে পারবে কিনা সেইটা সময়ই বলে দেবে। এই মুহূর্তে এই সম্পর্কে আপনার কি মতামত সেইটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ইয়ামাহা কর্তৃপক্ষ যেহেতু এইভাবে 500, 1000 করে পুষ্টি শোষণ করে তাদের পরিচয় দিয়েছে পুষ্টি শোষক ইয়ামাহা, সেই অবস্থায় আমরা ভিটামিনের সোর্স অন্য কোনো মাধ্যম থেকে করে নিতে পারি, বিকল্প সূত্রের কিন্তু অভাব নাই। প্রাণীজ আমিষ না পাইলে কি হবে, উদ্ভিজ্জ আমিষের তো আছেই, তাই না? এই তো ব্যাপার। ভিটামিন নিয়ে কিন্তু কোনো টেনশন করা যাবে না, ভিটামিনের আরো সোর্স আছে। তো ভালো থাকবেন সবাই, বিদায় নেব আজকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।